হয়েছে? উত্তর একটাই, আমার আল্লাহ আছে। সমস্যা হয়ে সামনে এসে দাঁড়িয়েছে, উত্তর একটাই, মনকে শোনাবেন আমার আল্লাহ আছে। আওয়াজ দিয়ে বলুন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। রোগের আক্রান্ত হয়েছেন, ডাক্তার বলেছে বাঁচার কোনো সম্ভাবনা নাই, উত্তর একটাই, মনকে শুনাই দিবেন ভাই আমার আল্লাহ আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার রাজ্জাক আছে, আমার রহমান আছে, আমার রহিম আছে, আমার গফফার আছে, আমার খালিক আছে। আপনরা দুশ্মনী করছে, মনকে শুনিয়ে দিবেন আমার বিচারক, আমার রাজ্জাক, আমার হাকিম, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। অভাবের তাড়নায় চলতে পারছেন না, আপনি মনকে বুঝাবেন আমার গনি, আমার আল্লাহ আছে, আমার রহমান আছে, আমার রহিম আছে। যেই কোনো সমস্যায় শুধু মনকে শুনাই দিবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। এবার আপনার বলাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আপনার ডাকটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আপনার বলার ধরনটা যদি আপনার রবের প্রিয় হয়ে যায়, রব তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই ফেরেশতারা আমার এই বান্দার প্রতি স্পেশাল মনোযোগ দাও, কারণ সে যেহেতু বিপদে পড়ে ভেঙ্গে না গিয়ে আমি রব আছে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তার বিশ্বাসকে নড়বড় হতে দিব না, ভাঙতে দিব না। আমি আল্লাহর স্পেশাল রহমত আজকে থেকে সেই বান্দার সাথেই আছে। সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ যদি সাথে থাকে আপনারে ভাঙবে কে? পারবে 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 কেউ? আল্লাহ যদি আপনার সাথে থাকে আপনাকে পরাজিত করাবে কে? হারাবে কে? ক্ষমতা কারো। নমরুদের মতো বড় বাদশা পারে নাই, ডাক্তারে বলছে যে বাঁচবা না, এমন অনেক মানুষ বেঁচে আছে। বলেন রে ভাই। আবার অনেক ডাক্তারে বলছে তোমার কোনো রোগই নাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আওয়াজটা বড় লাগবে, বলেন হায়াতের মালিক কে, মওতের মালিক কে, রিজিক দেওয়ার মালিক কে, সম্মান দেওয়ার মালিক কে, সুস্থতা দেওয়ার মালিক কে, জ্ঞান দেওয়ার মালিক কে, সাহায্য করার মালিক কে, বিপদ থেকে তুলে ধরার মালিক কে, জীবন্ত করার মালিক কে, মৃত্যু দেওয়ার মালিক কে, হাসরে তোলার মালিক কে, জান্নাত দেওয়ার মালিক কে? তিনি আছেন।